জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামে কৌশলে অবৈধ অস্ত্র বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, লাভজনক ব্যবসা হওয়ায় অস্ত্র বিক্রিতে জড়িয়ে পড়ছে তরুণরা। বিভিন্ন সময়ে অস্ত্র বহনকারীরা ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল হোতারা। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে দাবি পুলিশের। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভোরের আলো তখনও ঠিকমতো ছড়িয়ে পড়েনি পেকুয়ার পাহাড় আর খালঘেরা পথঘাটে। তবে আনোয়ারা বাঁশখালী চকরিয়া মহাসড়কের টৈটং তল্লাশি চৌকিতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনীর চোখ। এক অটোরিকশা থামে চেকপোস্টে। অটোরিকশার ভেতরে বসা তরুণের কাঁধে স্কুল ব্যাগ। যে ব্যাগ তল্লাশি চালিয়ে পাওয়া যায় 3টি দেশি বন্দুক। লক্ষ্মীপুরের লামছড়ি গ্রামের 18 বছরের তরুণ রবিউল হাসানের মতো তরুণের স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে থাকে অস্ত্র। শিক্ষার নাম করে ব্যাগ ঝুলিয়ে চলে অস্ত্র বাণিজ্য। রবিউলের দেয়া তথ্য অনুসারে চট্টগ্রামের কর্ণফুলীর মজ্জারটেক এলাকায় ধরা পড়ে আরেক 22 বছরের তরুণ হৃদয় হোসেন। অস্ত্রগুলো কক্সবাজারের মহেশখালী থেকে কেনার কথা স্বীকার করেছেন তারা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিতে নিত্য নতুন কৌশল ব্যবহার করছেন অস্ত্র বিক্রেতারা। তবে মূল হোতাদের দত্তে পুরস্কার ঘোষণা করেন তিনি। আমরা আসলে বের করার চেষ্টা করছি কারা এর পিছনে কারা আছে। আর অস্ত্র এটা যেহেতু আমাদের নির্বাচনী সময়ে এটা আমাদের জন্য একটা বড় থ্রেট হিসাবে আমাদের সামনে থাকবে, সেজন্য নির্বাচনের আগে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। বিশ্লেষকরা বলছেন, প্রশাসন সচেতন হলেই অস্ত্র বিক্রেতাদের দৌরাত্ম্য কমবে অনেকটাই। এই সময়ে যাদের নিকট অস্ত্র আনছে, যারা আছে, যাদের মজুদ যারা করেছে, যারা ব্যবহার করতেছে, যারা অস্ত্র বানাচ্ছে কিংবা বিদেশ থেকে আমদানি করতেছে, সবগুলোকে যদি শক্ত ধরতে না পারে, তাহলে এখন থেকে নির্বাচন পর্যন্ত বা নির্বাচন উত্তরও মানুষের জানমালের নিরাপত্তা একেবারে ভয়াবহ একটা আশঙ্কার মধ্যে আছে। তবে এই অস্ত্র কিনছেন কারা, কাদের হাতে যাচ্ছে এইসব আগ্নেয়াস্ত্র? এই দায় কি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নাকি সামাজিক ব্যর্থতা? যেখানে তরুণরা বইয়ের বদলে বেছে নিচ্ছে অস্ত্র। অপরাধীদের তথ্যে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।